কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ সংখ্যা হলো সরাসরি যুদ্ধে না গিয়ে ও নিজস্ব অর্থনৈতিক সামরিক প্রচারণা শক্তির মাধ্যমে ক্ষমতা প্রভাব এবং প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে, তখন তাকে স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলে। 1945 সাল থেকে 1991 সাল পর্যন্ত সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ও পুঁজিবাদী যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাত হয় তা ইতিহাসে স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিফম্যান তার দ্য কোল্ড ওয়ার গ্রন্থে। আনুষ্ঠানিকভাবে স্নায়ুযুদ্ধ ঘোষণা দেয়া হয় ট্রুম্যান নীতির মাধ্যমে এবং সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ মাল্টা কনফারেন্সের মাধ্যমে 1989 সালে স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘোষণা দেন। তবে স্নায়ুযুদ্ধ কার্যকরভাবে শেষ হয় 1991 সালে। বর্তমান উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিরোধকে স্নায়ুযুদ্ধ বলা যায়, কারণ স্নায়ুযুদ্ধের মধ্যে এক পক্ষ পুঁজিবাদী এবং অন্য পক্ষ সমাজতান্ত্রিক হয়। মার্কিন সোভিয়েত বিরোধের সূত্রপাত 1941 সালে আটলান্টিক সনদে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট সোভিয়েত প্রেসিডেন্ট জোসেফ স্টালিনকে আমন্ত্রণ জানায়নি। এর প্রতিক্রিয়ায় 1943 সালে মস্কো ঘোষণায় ও সোভিয়েত কমিউনিস্ট সম্পাদক স্টালিন রুজভেল্টকে আমন্ত্রণ জানায়নি। সোভিয়েত নীতি: সম্মুখে এগিয়ে যাওয়া, দুর্বল জায়গায় আঘাত করা এবং কোনো রকম শক্তি শূন্যতা থাকলে দ্রুত পূরণ করা। আর মার্কিন ধারক নীতি বা পলিসি অফ কন্টেইনমেন্ট হলো সোভিয়েত ইউনিয়নের ক্রমবর্ধমান ভয়ভীতি প্রদর্শনের চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ধারক নীতি ঘোষণা। মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ কেনার এই নীতি ঘোষণা করে। সোভিয়েত ও মার্কিন তুলনা: যুক্তরাষ্ট্র পুঁজিবাদী বা গণতান্ত্রিক মতাদর্শ আর সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র। পরমাণু অস্ত্র পরীক্ষা: যুক্তরাষ্ট্র হচ্ছে ট্রিনিটি 1945, সোভিয়েত RDS-1 1949। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA 1947 সালে প্রতিষ্ঠিত হয়, গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের। আর KGB 1954 সালে প্রতিষ্ঠিত, এটি সোভিয়েত ইউনিয়নের। ন্যাটো গঠন করে যুক্তরাষ্ট্র 1949 সালে, সামরিক জোট। আর ওয়ারশুফেট গঠন করে 1955 সালে সোভিয়েত ইউনিয়ন। ট্রুম্যান ডক্ট্রিন নীতি ছিল যুক্তরাষ্ট্রের, আর সোভিয়েত ইউনিয়নের ছিল মলোটোভ প্ল্যান 1947। সপ্তম নৌবহর যুক্তরাষ্ট্রের আর অষ্টম নৌবহর সোভিয়েত ইউনিয়নের। যুক্তরাষ্ট্র পক্ষ নেয় হচ্ছে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ ভিয়েতনাম এবং পশ্চিম জার্মানির পক্ষে। আর বিরোধ ছিল কিউবার অবরোধের সময়, আর পাকিস্তানের পক্ষে নেয়, এদিকে আফগানিস্তানের পক্ষে। আর সোভিয়েত ইউনিয়ন পক্ষে নেয় পূর্ব জার্মানির পক্ষে, উত্তর কোরিয়া এবং উত্তর ভিয়েতনামের পক্ষে, আবার কিউবার পক্ষে, আর স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে, আর আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের পক্ষে। মার্কিন প্রতিক্রিয়া: ট্রুম্যান নীতি ঘোষণা করা হয় 1947 সালের 12 মার্চ মার্কিন কংগ্রেসে। ঘোষণাকারী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান। বিষয়বস্তু: ট্রুম্যান আনুষ্ঠানিকভাবে কোল্ড ওয়ার শব্দটি ব্যবহার করেন এবং তুরস্ক ও গ্রিসকে $40 কোটি সহায়তার ঘোষণা দেন। ট্রুম্যান নীতির পরেই বিশ্বে ডলার কূটনীতি চালু হয়। মার্শাল প্ল্যান ঘোষণা করা হয় 1948 সালের 5 জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ঘোষণাকারী তৎকালীন মার্কিন সেক্রেটারি অব দ্য স্টেট পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি মার্শাল। আইনসভায় অনুমোদন হয় 1948 সালে 3 এপ্রিল। বিষয়বস্তু: ইউরোপের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য $12 বিলিয়ন সহায়তা ঘোষণা দেন এবং এর মধ্যে 26% পাবে যুক্তরাজ্য।